উপজেলা যে নির্বাচন, এটা মনে হয় সরকার বাদ দেবে যতদূর সম্ভব। তার মানে খায়রুল ইসলাম রবিন এবং মমিন বিশ্বাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই তিনজনের কপালে কি আছে আল্লাহ জানে। সরকার বাদ দিতে চাচ্ছে, অনেকগুলো কারণও আছে। সরকার চাচ্ছে, যেহেতু সরকার গঠন করেছে বিএনপি, ওনারা এই উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান দিয়ে এই তিনটা বিষয় নিয়ে যে খরচ হয় সরকারের, এই টাকাগুলো তারেক জিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি খুব 2 টাকা হলেও সেভ করার চিন্তায় আছে তার নিজের জায়গা থেকে। বিভিন্ন মানুষ তাকে বুদ্ধি দিচ্ছে। দেখেন, এই যে বাজেট ঘোষণা দেওয়ার পর 30শে জুন যেদিন বাজেট ঘোষণা দেয় প্রত্যেক বছরে, এই 54 বছরের ইতিহাস, ওই দিন সব এমপিকে, ওখানে 2200 মানুষ কাজ করে, সবাইকে খাবারের ব্যবস্থা করে উন্নত, এবং ব্যাগ বই অনেক কিছু দেয়। তো এই 55 বছরে এইবারই ওরাটা বাদ দিয়েছে, একটা টাকাও খরচ হয়। এখানে কত কোটি টাকা যেন খরচ হয়, সব টাকাগুলো অন্তত এবার রাষ্ট্রের কোষাগারে জমা আছে। এভাবে সরকারি গাড়ি নেয়নি জামাত ইসলামী বাংলাদেশ থেকে, ওনারাও নেয়নি। প্লট নেয়নি, 5 কাঠার যে প্লট দেয় এটা নেয়নি, ওরাও নেয়নি। এরপরে ফ্ল্যাট একটা লিখে দেয় 2.5 কোটি 3 কোটি টাকার, সেটা জামাত নেয়নি, ওরাও নেয়নি। এখন ন্যাম ভবনে যেটা দিয়েছে এটা তো 5 বছরের জন্য থাকার জন্য। বিএনপির যত এমপি আছে তার ভেতরে 245 জনের, আমার মনে হয় 100 জনের উপরে আমি কথা বলি, ওরা খুব আফসোসে আছে যে আপনি আমির সাহেবকে একটু বলেন না, একটু নিলে কি হয়, ওনারা নিলে আমরাও তো একটু নিতে পারি, জীবনে আবার এমপি হব কিনা। বিশেষ করে এই বেল্টের যেগুলো, এই যে রংপুর লাইনের, দিনাজপুর এই লাইনের গুলো খুব আফসোস করে, মাঝে মাঝে ধরে হাত চেপে ধরে, হুজুর একটু বলে। বলিয়ে কি আমার কথা শুনবে? ঘোষণা যখন দিয়েছে সুতরাং 5 বছর ওইভাবে কাটান, আবার যদি এমপি হন তখন দেখা যাবে।